নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ম্যাথ সলিউশন হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে পর্বে আমরা 13.1 এর 21 নম্বর যে অঙ্কটি রয়েছে 21 নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে কোনো সমান্তর ধারার পিতম পথ, কিউতম পথ ও আরতম পথ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে পি ইন্টু পি কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউব ইকুয়াল টু 0। অর্থাৎ এই রাশিটা আমাদেরকে 0 দেখাতে হবে। তো একটু মনোযোগ সহকারে দেখো, অঙ্কটি খুবই সহজ, আর কোনো কঠিন না, তোমরা একবার দেখলে তোমরা বুঝতে পারবা। তো এখানে আমরা লিখতে পারি যে ধরি যে প্রথম পথ আমরা এখানে এক্স ধরবো। কেন এ ধরবো না? কারণ এখানে এ ও বি সি যেহেতু আছে এই জন্য আমাদের এক্স ধরতে হবে। সাধারণ অন্তর আমরা জানি ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সাধারণ অন্তর সমান আমরা এখানে ডি লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা প্রথম দেখো এখানে পি তম পথ আছে, তাহলে আমরা বলতে পারি অতএব পি তম পথ সমান আমরা লিখতে পারি এক্স প্লাস এখানে লিখতে পারি এন এর জায়গায় আমাদের পি লিখতে হবে, অর্থাৎ পি মাইনাস 1 ইন্টু ডি। অনুরূপভাবে আমরা যদি এখন লিখি, দেখো এখানে কিউ তম পথ, এখানে লিখবো কিউ তম পথ, তাহলে এক্স প্লাস এন এর জায়গায় কি হবে? কিউ হবে। তো এখানে আমরা লিখতে পারি কিউব মাইনাস 1 ইন্টু ডি। এবারে লিখতে পারি আর তম পথ এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। তাহলে যেহেতু এখানে বলছে পি কিউ ও আর তম পথ যথাক্রমে এ বি ও সি, তো আমরা লিখতে পারি এই যে রাশিটা এটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে বি, এটার মান সি। তো অতএব আমরা এভাবে লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি যে এই রাশিটা অর্থাৎ এটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে বি, এটার মান হচ্ছে সি। আমরা লিখবো এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এ। এরপর লিখতে পারি এক্স প্লাস কিউব মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে বি। এরপর লিখতে পারি এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু সি। তাহলে আমাদের এখানে এর মান এটা, বির মান এটা, সির মান এটা। তো এখন যে কাজটা তোমাদের করতে হবে, লেফট হ্যান্ড সাইড নিতে হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নেব, অতএব এখানে লেফট হ্যান্ড সাইড আমরা এই রাশিটা পুরো নেব। এই রাশির মান যেহেতু আমাদেরকে 0 বের করতে হবে, আমরা এই পুরো রাশিটা আমরা নিয়ে নেব। তো এখানে লিখতে পারি এ ইন্টু কিউব মাইনাস আর, এরপর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। এখন যদি আমি মানগুলো বসাই, দেখো আমি এখানে এর মানটা বসাবো। তো এই যে এর মান এখানে কি আছে? এক্স প্লাস পি মাইনাস 1, তো আমরা এই মানটা এর জায়গায় বসাবো। তো এখানে লিখতে পারি এখানে এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, ওকে, দিয়ে এখানে আমরা থাকবে এখানে কিউব মাইনাস আর ব্র্যাকেট, আবার প্লাস আবার আমরা বির মানটা বসাবো। বির মান এখানে কি আছে? এক্স প্লাস কিউব মাইনাস আর থাকবে কি এখানে কিউব মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, ওকে। এরপর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এটা যেহেতু আমরা এই মানটা বসালাম কোথায়? বির জায়গা, তাহলে এখানে কি থাকবে? এখানে দেখো এখানে থাকবে হচ্ছে আর মাইনাস পি ব্র্যাকেট, আবার প্লাস দেবো। এরপর আমরা সি মানটা বসাবো। তো সি মান এখানে কিছু এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে লিখতে পারি এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট দেবো। এরপরে কি আছে এখানে? পি মাইনাস কিউব, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। তো আশা করি বুঝতে পারছো। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এর মান বসালাম, বির মান বসালাম, সি মান বসে দিলাম। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই যেখানে দেখো কিউব মাইনাস আর একবার এক্স এর সঙ্গে গুণন করে দিতে হবে, এরপর পি মাইনাস 1 ইন্টু ডি সঙ্গেও গুণন করে দিতে হবে। তাহলে তোমাদের এভাবে লেখো, তাহলে এখানে লিখতে পারি যে এক্স ইন্টু কিউব মাইনাস আর, এরপর এখানে প্লাস আমরা যদি এটার সাথে গুণন করে দিই, তাহলে এটা এভাবে থাকবে, দেখো পি মাইনাস 1 আর এখানে থাকবে হচ্ছে কিউব মাইনাস আর ইন্টু ডি। তো সেম একইভাবে আমরা আবার প্লাস দেব, আবার এর সঙ্গে এক্স এর সাথে গুণ হবে। তো আমরা লিখতে পারি এখানে এক্স ইন্টু আর মাইনাস পি ব্র্যাকেট, ঠিক আছে,
আমরা যদি এটা গুণ করে দিলাম, এরপর আমরা আবার প্লাস দিয়ে দেব। তো এটা যদি আমরা এটা গুণ করি তাহলে এটা হবে এরকম হবে কিউব মাইনাস 1, এরপর হচ্ছে আর মাইনাস পি ইন্টু ডি। সেম একইভাবে আমরা এখানে এক্স প্লাস দেব, তাহলে আবার যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে হবে এক্স ইন্টু পি মাইনাস কিউব, এরপর প্লাস এর সাথে আমরা আবার গুণ করি তাহলে আর মাইনাস 1 ইন্টু এখানে থাকবে পি মাইনাস কিউব ইন্টু ডি। তো এটা হচ্ছে আমরা মানগুলো মানে বসে দিলাম। এরপর আমরা কি করলাম, এই যে এখানে আমরা গুণন করে দিলাম, যেহেতু এখানে এক্স আছে তো এক্স এর সঙ্গে কি হবে কিউব মাইনাস আর গুণন হবে, আবার কিউব মাইনাস আর আবার কি হবে পি মাইনাস 1 ইন্টু ডি সঙ্গে গুণন হবে। তো সেম একইভাবে প্রত্যেকটা রাশি আমরা ওইভাবে কাজটা করে নিলাম। এখন আমাদের যে কাজগুলো তোমরা একটু খেয়াল করো, এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এই জায়গা তো এক্স, প্রত্যেক রাশিতে আমাদের এক্স, আমাদের একটা এক্স কমন নেই, তো আমরা একটা এক্স কমন নিলাম। তারপর এখানে কি থাকবে দেখো কিউব মাইনাস আর থাকবে, এবার আমরা একটা ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা নেই, আমরা এই প্লাসটা দিয়ে দেবো। ওকে, আবার দেখো এখানে আমরা যদি এক্স কমন নিচ্ছি তাহলে কি থাকবে আর মাইনাস পি, তাহলে এখানে থাকবে আর মাইনাস পি, আবার এক্স এর ভাগ হয় এখানে কি থাকবে প্লাস, এখানে থাকবে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এরপর এখানে কি থাকলো এই যে প্লাস। এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই রাশিটার মধ্যে এখানেও ডি আছে, এই জায়গাতে দেখবা ডি আছে, আবার এই জায়গাতে কি আছে ডি আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু ডি আছে আমরা একটা ডি কমন নেব। যদি একটা ডি কমন নেই তাহলে এখানে কি হবে দেখো, তখন এইটার সাথে তোমাকে এটা গুণন করে দিতে হবে, তাহলে পি আর কিউব যদি গুণন করো তাহলে হবে পি কিউব। ওকে, পি দ্বারা মাইনাস আর কে গুণন করলে হবে এখানে পি আর, আবার মাইনাস 1 দ্বারা কিউব কে গুণন করো তাহলে হবে মাইনাস কিউব, আর মাইনাস 1 দ্বারা মাইনাস আর কে গুণন করে মাইনাস মাইনাসে প্লাস, আর ওকে আর হবে। এরপর আমরা এখানে আবার প্লাস দেব। ওকে, তো যেহেতু আমরা এটা কমন নিয়েছি তো এটা আর কোনো কাজ করা লাগবে না। তো এই যে এটা এখানে আবার করতে হবে, আর দ্বারা কিউব গুণন করো তাহলে এখানে হবে কিউব আর, আর দ্বারা পি গুণন করলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে পি কিউব। আবার 1 দ্বারা যদি আর কে গুণন করো তাহলে এখানে হবে আর প্লাস সরি মাইনাস আর কে আর, আর মাইনাস 1 দ্বারা পি কে মাইনাস পি কে গুণন করে মাইনাসে মাইনাসে প্লাস পি কে পি। তো সেম একইভাবে আমরা এটা গুণন করব, এটা তোমরা দেখো এটা দ্বারা গুণন করো তাহলে এখানে হবে প্লাস, এই যে প্লাস, তাহলে পি দ্বারা আর কে তোমরা গুণন করে দাও তাহলে এখানে হবে পি আর। ওকে, পি দ্বারা কিউব গুণন করো মাইনাস কিউব আর। ওকে, এবার প্লাস মাইনাস আবার মাইনাস 1 দ্বারা গুণন করবো তাহলে হবে মাইনাস পি, আবার প্লাস যার দ্বারা 1 কে মানে পি গুণকে পি কে পি হবে, আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস কি হবে, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি দেখো মাইনাস প্লাস কিউব মাইনাস কিউব ক্যান্সেল, মাইনাস আর প্লাস আর ক্যান্সেল, মাইনাস পি প্লাস পি ক্যান্সেল, তাহলে এখানে কি থাকে এক্স গুণন 0, এবার আমরা প্লাস এখানে দিয়ে দিলাম। এরপর তোমরা এখানে দেখো এই প্লাস মাইনাস পি কিউব ক্যান্সেল, পি আর প্লাস মাইনাস পি আর আর হচ্ছে পি আর ক্যান্সেল, এরপর দেখো কিউ আর আর কিউ প্লাস মাইনাস কিউ আর ক্যান্সেল, মাইনাস পি মাইনাস কিউব আর হচ্ছে প্লাস কিউব ক্যান্সেল, প্লাস আর মাইনাস আর ক্যান্সেল, প্লাস পি মাইনাস পি ক্যান্সেল, তাহলে সবকিছু ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কি থাকে 0 থাকে। তাহলে এক্স এর সঙ্গে 0 গুণন করা মানে 0, প্লাস আবার ডি সঙ্গে 0 গুণন করা মানে 0, তাহলে 0 0 যোগ করলে কি হবে 0 হবে। তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পারছো। অবশ্যই ভিডিওটা যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকবার দেখো, এখানে আমরা কি কাজগুলো করলাম, তো অবশ্যই বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।